মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক ব্যক্তির কথা বলেছেন, সপ্তম ব্যক্তি, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে আল্লাহকে নিবৃতে একান্তে ডাকে, নির্জনে ডাকে, আশপাশে কেউ নেই, এমন নীরব পরিবেশে আল্লাহকে ডাকে আর দুই চোখ দিয়ে তার অশ্রু ঝরে। কেঁদে কেঁদে যে ব্যক্তি আল্লাহকে ডাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় আশ্রয় দেবেন। মনে রাখবেন, নিবৃতে ইবাদত করা এটা পূর্ণ ইখলাসের অন্তর্ভুক্ত। মানুষ জানে না, স্ত্রী জানে না, বন্ধুরা জানে না, আশপাশের লোকজন জানে না, আপনি একাকী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। আপনি ওই সময় কোরআন তেলাওয়াত করছেন, এই তেলাওয়াতটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আপনি ওই সময় সেজদায় লুটিয়ে কান্নাকাটি করছেন, দোয়া করছেন, এই সেজদা, এই নামাজ, এই নফল নামাজ আল্লাহর কাছে অধিক প্রিয়। এই জন্যই তো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যখন আপনি নামাজ পড়বেন, এই নামাজটা সবচেয়ে প্রিয় নামাজ নফল নামাজের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পর যে আদেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, তার মধ্যে একটা এটা। মানুষ ঘুমিয়ে থাকে যখন, ওই সময় রাতের বেলায় তুমি নামাজ পড়ো, অর্থাৎ একান্তে নিবৃতে তুমি নামাজ পড়ো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা নামাজ পড়ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, আমি টের পেতাম যখন সেজদা দিতেন, তখন সেজদায় মাথাটা আমার পায়ের সাথে লেগে যেত, এরকম। তো এইভাবে নিবৃতে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ইবাদত করতেন, আমাদেরও করা উচিত। তো এখানে ওই ব্যক্তির কথা উল্লেখ করা হলো যে একান্তে নিবৃতে আল্লাহকে ডাকে, কান্না করে, চোখ দিয়ে অশ্রু ঝরে, তার জন্য মহাসম্মান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কাজেই আমরা ইবাদতগুলো যেগুলো গোপনে করা যায়, এগুলো গোপনে পালন করার চেষ্টা করি, নিবৃতে পালন করার চেষ্টা করি। এতে সম্মান বৃদ্ধি পায়, এতে ইখলাস, আপনার ঈমান, তাকওয়া শক্তিশালী হয়, বর্ধিত হয়। এতে রব্বুল আলামিনের সাথে সম্পর্ক আরও জোরালো হয়, শক্তিশালী হয়। আল্লাহ রব্বুল আলামিন এতে অত্যন্ত সন্তুষ্ট হন। যে ব্যক্তি আল্লাহর ভয়ে একান্তে নিবৃতে দু চোখ দিয়ে এক ফোঁটা হলে অশ্রু ঝরায় আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ভয়ে, এই অশ্রু বিফলে যাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ালিজুন নার, আগুনে প্রবেশ করবে না, জাহান্নামে প্রবেশ করবে না, রাজুলুন, ওই ব্যক্তি, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কান্না করেছে, হাত্তা ইয়াউদ আল-লাবানু ফি যার, ওই যে বকরি বা কি বলা হয়, গাভীর দুধ দহন করার পরে ওই উলানে দুধ কি ফেরত নেওয়া সম্ভব, ভেতরে ঢোকানো সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ না উলানে দুধ ফেরত নেওয়া যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তার ভয়ে কান্না করেছে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন না, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। এর মানে উলানে দুধ ফেরত নেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যে কান্না করেছে, অশ্রু ঝরিয়েছে, তার জাহান্নামে যাওয়াটাও অসম্ভব। অতএব আপনার দিলটাকে নরম করুন, আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরান। বাইতুল্লাহ তওয়াফ করতে যাবেন, আপনার চোখের এক ফোঁটা অশ্রু হলেও ফেলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর উত্তম বিনিময় যা এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন, আমাদেরকে দেবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে সৎ আমলগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, এই পথগুলোতেই যেন প্রতিযোগীরা প্রতিযোগিতা করে, এই ভালো কাজে, এই তাকওয়ার কাজে, এই ইবাদতে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে যেন প্রতিযোগীরা প্রতিযোগিতা করে। আমাদের উচিত আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে 7 শ্রেণীর ব্যক্তিদের কথা উল্লেখ করা হলো এবং এই 7 শ্রেণীর 7 রকমের বিশেষ ইবাদতের কারণে তাদেরকে এই সম্মান দেওয়া হবে। রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভালো কাজে, ভালো আমলে প্রতিযোগিতা করার তৌফিক দান করুন, এই রকম গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন যেন আমাদেরকে কাল কিয়ামতের দিন এই হাশরের ময়দানে বিশেষভাবে যাদেরকে সম্মানিত করবেন তাদের অন্তর্ভুক্ত রাখেন, আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।